সবাই দেখেন আমি কালকে আগে আমি যদি কোনো সাইকেল চাই আবার তো জায়গা দিতে পারবো আমার জায়গা দিতে পারবো না আমার কাছে আমার এটা কোনো ঠিক করে যাবেন আমার কোনো কিছু আছে আমার এখানে নিতে আগে করতে হবে ঠিক আছে এখানে আমি কি করবো সাইন ইন দেবো আমি চাচ্ছি কি যে আমি লেওতে একটা অ্যাকাউন্ট করবো তাই না লেওতে অ্যাকাউন্ট আছে তো সেখানে কি দিতে হবে সাইন ইন থাকতে পারে লগ ইন থাকতে পারে ঠিক আছে তারপরে কি বের করে রেজিস্টার থাকতে পারে সিএস থাকতে পারে ঠিক আছে আচ্ছা আমরা সাইন ইন কখন দিই সাইন বলতে কি বোঝায় সিগনেচার তাই না সাইন বলতে কি বোঝায় সিগনেচার আচ্ছা কোনো অফিসে ঢোকার আগে দেখবেন সাইন দিয়ে দেবে তাই না সাইন দিয়ে হ্যাঁ মানে এরকম আছে এরকম স্কুলও আছে আসার পরে কি করে সে সাইন করে তারপর কি করে ক্লাসে করে ঠিক তেমনি আমার এখানে কি করতে হবে আগে সাইন দিতে হবে এখন আমি এখানে কোনো সদস্য নেই তাহলে আমাকে সাইন করার অপশন থাকবে সাইনের অপশন থাকবে কিন্তু আমরা কখন পাবো যখন সাইন দিতে যাবো তখন এটা করবে না আমার এখানে কোনো সাইনের অপশন নেই তাহলে কি করতে হবে ক্রিয়েট করতে হবে তাই না সাইন যেহেতু নাই দিতে পারবো তখন কি আগে আমার সদস্য হতে হবে না তাহলে কি করতে হবে ক্রিয়েট করতে হবে তাহলে দেখেন আমি সাইন ইন দিই ঠিক আছে দেখেন সাইন ইন ইউর অ্যাকাউন্ট এখানে আমি দুটো বলতে পারছি যেমন সাইন আমরা কখন সাইন ইন দিব কখন যখন আমি এর সদস্য হব সাইন ইন কখন দেব যখন আমি এর সদস্য হব তাই না তখন আমি সাইন দিতে পারবো এছাড়া কি আমার সাইন দেওয়ার কোনো ঘর থাকবে আমার নাম থাকবে আমার নাম যদি না থাকে আমি সাইন দিতে পারবো তাই না ঠিক তেমনি এখানে সাইন আমরা আগে দিতে পারবো না এর জন্য কি করতে হবে ক্রিয়েট করতে হবে এখানে কি করতে হবে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে এখানে শুধু ক্রিয়েট না এটার ভিতরে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে তার ভিতরে রেজিস্টার আছে ক্রিয়েট অ্যাকাউন্ট কি আপনি ক্রিয়েট করতে পারেন ওইটা আপনি ক্রিয়েট করবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে থাকতে পারে কি ক্রিয়েট অ্যাকাউন্ট থাকতে পারে সাইন ইন থাকতে পারে সাইন আপ থাকতে পারে সাইন ইন সাইন আপ ঠিক আছে রেজিস্টার আপ লগ আপ এরকম কিছু থাকতে পারে ঠিক আছে তাহলে আমরা কি করবো যে না এটা দেখে আমরা কোনো নতুন আর যদি সাইন ইন তারপর লগ ইন তারপর রেজিস্টারে এরকম থাকে তাহলে কি যে আমার অ্যাকাউন্ট করা আছে আমাকে বুঝতে পারবে ক্লিয়ার মাথা ঢুকছে যে কোনো সমস্যা নেই তাহলে আমরা কি করবো এখন ক্রিয়েটিভ হ্যাঁ এরকম দেওয়া আছে আমরা দেখেন কি লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম নামের আমি আগে বলছিলাম যে নাম মানুষ লিখে নাম পরিচয় এবং নামের আগে পিছনে যেগুলো থাকে সেগুলো কি নামের অলঙ্কার তাই না নামের অলঙ্কার মানুষের দুইটার নাম তিনটাও থাকে সেটা ফাতিম রাফসানি ছটা নাম ফাতিমও আছে রাফসানির মানুষের নাম আছে আলাদা আছে না রাফসানি আক্তার রাফসানি খানম এরকম আছে না আবার মিমও আছে বেশ নামের নাম হলো কয়টা তিনটা আপনার নাম কিরকম আমরা সুলতানা বাগন আচ্ছা তাহলে দেখেন এরকম দুইটা তিনটে নাম আছে না আর এগুলো বাইরে বেশিরভাগ আছে যেমন উইলিয়াম জন ঠিক আছে তারপর জন সুমেকার এরকম নাম আছে না ঠিক আছে এরকম আর বেশিরভাগ উইলিয়াম এবং জনটা ব্যবহার করে ঠিক আছে তাহলে দেখেন মানুষের তাহলে কয়টা নাম থাকে সাধারণত দুইটা নাম থাকে তো একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম ঠিক আছে সুন্দর সম্প্রদায়ের ফার্স্ট নেম দিলাম কি নাম আপনার নুরানি নুরানি এত নাম কি বললেন না আমি সব জায়গায় নুরানি দিয়েছি সব জায়গায় নুরানি না আপনার কোন শুধু নুরানি না এখানে দুইটা নাম দেওয়া আছে শুধু নুরানি বলা হবে কোন কি নাম নাজমুন নাহার নাজমুন নাহার নাজমুন নাহার নাজমিন নাহার নাজমুন নাহার আচ্ছা এর এ তারপরে জেড জেড এমইউএন এমইউ নাজমুন নাহার নুরানি এটা নাম
নাজমুন নাহার দেখেন এখানে একটা লাল ক্রস আছে লাল দাগ হয়ে আছে না তার মানে কি এখানে ক্লিক করে কি আবার এখানে আছে না আমাকে নির্দেশ দিতেছে লাস্ট নেম দেওয়ার জন্য ঠিক আছে এখানে কি করতেছে নির্দেশ দিতেছে লাস্ট নেম দেওয়ার জন্য তাহলে কি করছি ঠিক আছে তাহলে লাস্ট নেম কি নুরানি এন ইউ আর এন ওয়াই আর এ এন ওয়াই আই আই দেন ঠিক আছে কিনা জি হ্যাঁ আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন ইয়াহু ইউজার নেম ইয়াহু ইউজার নেম ইউজার বলতে কি বোঝায় ব্যবহারকারী আর এখানে ইয়াহু ইউজার আইডি আছে দেওয়া আছে ইয়াহু ইউজার নেম বলতে কি আমরা যে আইডি বলি না ইমেল আইডি এই ইমেল আইডি হবে .gmail.com.yahoo.com এটা বলি না এই এখানে সেটা দিতে হবে ঠিক আছে একটা ইয়াহু ইউজার নেম কারণ দেখেন আপনাকে নির্দেশ দিতেছে যে আপনি যদি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি যদি চান এখান থেকে একটা বেছে নিতে পারেন ঠিক আছে দেখেন নাজমুন নাহার নুরানি তারপরে আরেকটা কথা সবাই স্মরণ রাখেন যে ইমেল আইডিতে মানে ইউজার আইডিতে কেউ ক্যাপিটাল লেটার স্পেস গুলো ব্যবহার করবেন জি ঠিক আছে ক্যাপিটাল লেটার স্পেস এগুলো ব্যবহার করবেন জি এটা এটা আমি এটা বলে বলতেছি এখান থেকে কিছু লেখা আছে দেখছেন ওনাকে চয়েস করতে বলতেছেন যে আপনার ইউজার আইডি কি এগুলো পছন্দ হয় লেখা লেখা আছে নাজমুন নাহার নুরানি সবাই একটু খেয়াল করেন নাজমুন কি করতেছেন শব্দ হয় কি আর দেখেন এখানে কি লেখা আছে নাজমুন নাহার নুরানি তারপরে নুরানি নাজমুন নাহার তারপরে নাজমুন নাহার ডট নুরানি তারপর নাজমুন নাহার আন্ডারস্কোর নুরানি নুরানি ডট নাজমুন নাহার এখানে অনেকগুলো নাম দেওয়া আছে যে না আপনি যদি চান তাহলে কি এখান থেকে একটা বেছে নিতে পারেন আপনি যদি চান তাহলে এখান থেকে কি একটা বেছে নিতে পারেন ঠিক আছে আবার তাহলে আপনি এখানে আবার নতুন করে লিখতেও পারেন কি বলতে বুঝতে পারছেন বুঝলেন না বুঝছি সবাই বুঝতে পারছেন আচ্ছা তাহলে আর আমি কি বললাম যে ইউজার আইডিতে অবশ্যই ক্যাপিটাল লেটার এবং কি স্পেস দিব না স্যার তাহলে কেন দেবো না প্রশ্ন থাকে না কেন দেবো না আমরা তখন কে লিখি না কে লিখি কোনটা ছোট কোনটা বড় এরকম করে নির্দেশ দিয়ে লিখি না লিখে সাপোজ আপনাকে কেউ ইমেল আইডি চাই আপনার কাছে আপনি লিখে দিলেন এবং কোনটা কে কোনটা মানে ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার নিজেকে সমস্যা হবে না এখানে আবার যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটার দিতে হবে আর যদি স্মল লেটার দেন স্মল লেটার দিতে হবে তাই তো নিউটেটার তারপর যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটার দিতে হবে না কিন্তু যখন লিখবেন তখন সে বুঝতে পারবে না সাপোজ দেখেন আমরা একটা স্পেস দিলেন আপনার স্পেসটাকে বুঝতে পারবেন না কি হবে লিখতে বুঝতে পারবে বুঝতে পারবে না এই জন্যই সাধারণত আগে মোবাইলে যদি মানে ইমেল আইডি দেন ওই অপশন আনতে হবে ক্যাপিটাল লেটার আনতে হয় না একটা ঝামেলা না আর এই জন্য ইমেল আইডিতে সাধারণত ক্যাপিটাল লেটার স্পেস দেওয়া যায় আসলে বুঝতে পারছি তাহলে আমি এখান থেকে নাজমুন নাহার নুরানি এটা দিয়ে দিলাম দেখেন তো কি কি লেখা আছে এখানে কোনো ক্যাপিটাল লেটার আছে নাই অনেক স্পেস আছে নাই তারপরে নাজমুন নাহার নুরানি এট yahoo.com লিখে রাখি নাজমুন নাহার নুরানি এট yahoo.com অ্যাড কোনটাকে বলে এই দেখেন এটা কি অ্যাড অনেকে বলে অ্যাড ডাইরেক্ট
অনেকে বলে অ্যাডারেট, মানে এটা বলার জন্য একটু ভালো লাগে, বলতে ভালো লাগে। নাজমুল নুরানি অ্যাডারেট অপশনে যাও। ইয়েস এখন বল না, আসলে এখানে এ এবং পি সমন্বয় করা, এ এবং পি এর সমন্বয় করা এক লেভেল। বুঝতে পারছেন? লিখছেন এই নাজমুল নুরানি এক লেভেল সব শুধু নাজমুল নুরানি। আচ্ছা তারপরে দেবেন কি পাসওয়ার্ড, তারপর কি দেবেন পাসওয়ার্ড। আচ্ছা এই সম্পর্কে আলাদা ক্লাস আছে, পাসওয়ার্ড সম্পর্কে আলাদা ক্লাস আছে। আপনার পাসওয়ার্ড কি আরেকজনকে দিবেন? আপনার পাসওয়ার্ড কি আরেকজনকে দিবেন? কেন দিবেন? আচ্ছা তারপর দেখেন পাসওয়ার্ড কি দিবেন? মোবাইল নাম্বার দিবেন? হ্যাঁ তো মোবাইল নাম্বার দিয়ে দেন। জি মোবাইল নাম্বার দিয়ে দেন বলেন। 090 আপনার নিজেরটাই একদম মনে আছে, বানানোর পরে আর কোনো টাকা নিতে হবে না। যদি আমি 70 নিমিষের পর বেশি 50 নিমিষের হয়তো আমি লিখে রাখে, তারপরে প্রতি ঘনিষ্ঠ বন্ধু যদি হতে চায় আর না হয়তো 70 যদি হতে চায় তার ক্ষতি করতে হবে, অনেক কাজ হবে। ঠিক আছে তাহলে বলেন 01910 01 910 910 40 75 66 এখন দেখেন আগে খেয়াল করছেন কিনা জানি না, এখানে লাল দাগ করতেছিল তাই না, লাল দাগ হতেছিল। এর একটা নিয়ম আছে, ন্যূনতম 8 ক্যারেক্টার হতে হবে, ন্যূনতম 8 ক্যারেক্টার হতে হবে। আমরা দেখেন এখানে শো পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দেখা যাচ্ছে না? আপনি অ্যাকাউন্ট করতেছেন, পাসওয়ার্ড যদি ভুল হয়ে যায় স্বাভাবিক করতেই পারে, তারপর আমি ফরেক্ট প্লেস না করে প্রাইভেট প্লেস করব, তাই না? সেগুলো কি পড়ার সময় দেখে নিতে পারে। তাহলে কি শো পাসওয়ার্ড এটা ঠিক আছে না? ভুল হয়েছে না ভুল হয় নাই, তারপরে দেখেন মোবাইল নাম্বার। আচ্ছা বাংলাদেশের মোবাইল নাম্বার কোড কি? দেখেন তাহলে এখানে পতাকাটা তাই না, ওটা কি দিতে হবে? বাংলাদেশের দিতে হবে না। তাহলে এখানে ক্লিক করবো, দিয়ে দেখলে অটোমেটিক বাংলাদেশের কাছে আসবে। ঠিক আছে বি ফর বাংলাদেশ না জি জি হ্যাঁ। আচ্ছা এই দেখেন এখানে কি আছে, আমরা এখানে অনেকগুলো দেশ না, তাহলে কি আমরা একটু বুঝতে বুঝতে আসতে পারবো। আর যদি বিদেশি শহরে তাদের চলে আসবে না বি ফর বাংলাদেশ, তাহলে দেখেন বাংলাদেশ দিলাম, এখন মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা লিখে রাখুন। না সে আপনি কোন দেশে, তাহলে মোবাইলটা নাম্বারটা কোন দেশে আছে সে কিভাবে চিনবে? দেখেন নাম্বার কি 019 জি নাম্বার বলো 090 090 40 ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন বার্থডে কি মাস? বার্থডে জুলাই জুলাই ডে 11 সবাই উইশ করবেন। হয়ে গেছে আজকেই তো না হয়ে চলে গেছে সামনে বছর সবাই উইশ করবেন। তারপরে 98 কয় বছর আগে? জি 17 পড়ছে মেল না ফিমেল? আপনারা দেখেন এখানে কি দেখা যাচ্ছে অপশনাল রিকভারি নাম্বার। ঠিক আছে তাহলে দেখেন এখানে অপশনাল কখন নেই, যে পরীক্ষা দিলেও সমস্যা নাই, না দিলে সমস্যা নেই, দিলে লাভ।
আমরা পাস করলে ভালো, ফেল করলে সমস্যা নেই, অনেকটা নব্বই পাবো। না পড়লে গুণ আছে। স্যার আমি একটু বুঝি নাই, এই যে অপশনাল রিকভারি নাম্বার এটা কি? এখানে সাপোজ আপনার এই পাসওয়ার্ড বা এই ইমেল আইডিটা তো মনে নেই, পাসওয়ার্ডটা মনে নেই, তখন আপনি এই যে অপশনাল রিকভারি নাম্বার যদি নাম্বারটা দিয়ে দিন, তখন যদি সার্চ দেন তখন কি পেয়ে যেতে পারে। এই জন্য এই রিকভারি নাম্বারটা দেওয়া হয়। তাহলে আমি এটা দেবো না, আমি এটা এখন দেব না। তারপরে যদি আপনার সাপোজ পাসওয়ার্ডটা ভুলে যান, আপনার আইডি ওপেন হচ্ছে না, তখন কি যদি ভেরিফিকেশন চায় যে আপনার আইডি কি, তখন এই অপশন রিকভারি নাম্বার। হ্যাঁ, আস্তে আস্তে করে তোমার যা চায় যদি সাথে বাড়িতে আসে ভেরিফিকেশন করতে ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে কি আর কোনো কাজ আছে এখানে? আচ্ছা স্যার, এই যে ফোন নাম্বারটা দিলাম, হ্যাঁ এই যে ফোন নাম্বারটা দিলাম, এই ফোন নাম্বারটা দেখা গেল আমি যদি ইমেল আইডি দিলাম, সে তো আমার ফোন নাম্বার চাইতে গেল, এইটা হ্যাক করা এটাই কি সিকিউরিটি? এটা কি সিকিউরিটি দেওয়া লাগবে না এমনিতেই সিকিউরিটি? মানে আপনি যেটা বলছেন সেটা ফেসবুকে কি? জি স্যার, এখানে কি মানে এটা কি এটা আপনি স্যার একটু জানবো, ফেসবুকে তো সিকিউরিটি দেওয়ার পরে আর জানে না কেউ। আপনি না জানেন তাহলে সেটা জানবো। দেখেন, আর আপনি যেটা বলছেন সেটা ফেসবুকে দেখেন, সবাই একটু খেয়াল করি, এখানে আর কিছু দেওয়া আছে ইনফরমেশন দেওয়া নেই, তাহলে কি করবো? কোনটা এটা দিলাম না, দেখেন কি লেখা আছে, ভেরিফিকেশন। ভেরিফিকেশন আছে না, উনি বলতেছে আপনি কি রোবট না মানুষ, আপনি কি রোবট না হিউম্যান। ঠিক আছে, তার কারণ হলো যে হ্যাঁ এরকম হয় খুব দ্রুত অনেকগুলো দাঁত, এমন অনেক কোম্পানি অনেকগুলো আইডি করতে হয়, অনেকগুলো আইডি করতে হয়। আচ্ছা, মানুষের একজন আইডি থাকা দরকার কয়টা? একজন মানুষের একটা আইডি থাকাই দরকার, কিন্তু কি করে এরা অনেকগুলো আইডি করে রোবট। ঠিক আছে, এই জন্য এটা কি ওরা করতে দিবে, এই জন্য ওরা বলতেছে আপনি কি রোবট না মানুষ। ঠিক আছে, আগে এরকম দেখাই যায়, এখন এটা লিখে দেয়। ঠিক আছে, তাহলে যদি রোবট তাহলে কোড করতে পারে, কিন্তু অনেকগুলো কোড না, এখানে যেমন 38335 নাকি, আবার এরকম তো এগুলো অনেকগুলো যাচ্ছে, যে জেড ও এন জেড যাচ্ছে না, রোবটটা তো সব কিছু করতে পারে, তাই না? সবগুলো তো একটা মনে করবো, সব দিবে না, দিবে কিনা? তো এই জন্যই এরকম কি একটা ভেরিফিকেশন দেয় যে আপনি কি। আচ্ছা, তাহলে আমি কি করবো? ভেরিফিকেশন করে দেবো। ঠিক আছে, এখানে যা আছে সেম সেটা দিতে হবে, যা আছে সেম সেটা দিতে হবে। কি দেবো? টি এই তারপরে 335 এখানে দেখে না 383835। তাহলে এইটা আবার আপনাকে অনেকবারও দিতে হতে পারে, একবারও নিয়ে নিতে পারে, আবার অনেকবারও দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটার নাম বলে ক্যাপচা। ক্যাপচা দেখবেন কি বলে মতো, আপনি রোবট না মানুষ? সে এখনো আমি অনেকটা সময় নিচ্ছি এটা দিতে, কারণ সে মনে করতেছি কি রোবট অনেকক্ষণ সময় নেওয়ার পর বুঝতে পারছে। ঠিক আছে, রোবট অনেকক্ষণ সময় নেওয়ার পরে সে বুঝতে পারছে। তো এরকম আমাকে 100 বার দুটো দেওয়া লাগবে, আবার একবারেও নিয়ে নিতে হবে। আচ্ছা, এইচ ডি আর 7 Congratulations, your account has been successfully created. You will be redirected to your